আজকে সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে মাংস রান্না করব। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। একটুও জল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ, আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব, না ভাজলেও চলে। তারপর আলুগুলো মাংসের সাথে প্রেসার কুকারে দিয়ে দেবো। একটা সিটি দিয়ে নামিয়ে নেব। জন্য নেব শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ। এদিকে সিটিটাও পড়ে গেল। এবার মশলাটা ভালো করে ভেজে নামিয়ে রাখবো। কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সব কেটে রেখেছি। কড়াইতে সর্ষের তেল ঢেলে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব লবণ, দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে। চিনি দিলাম পেঁয়াজের কালারের জন্য। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার দিলাম আলাদা করে বেটে রাখা টমেটো। টক দইয়ের সাথে যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা ভালো করে মিশিয়ে নেব। এবার এই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার প্রেসারে একটা সিটি দিয়ে নামিয়ে রাখা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। রংটাও খুব সুন্দর এসছে, মাংসটা দেখতেও খুব ভালো লাগছে। কড়াইটা কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। কড়াইয়ের ঢাকাটা খুলে একটু গরম মশলা দিয়ে দিলাম। অল্প পরিমাণ একটু ঘি দেব। কড়াইতে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তৈরি হয়ে গেল সম্পূর্ণ অন্য পদ্ধতিতে মুরগির মাংস।